তোমার এত বড় সাহস, তুমি বস্তি উচ্ছেদ করবে? হ্যাঁ, আমি করব না, করবে ওই বড় লোকের বেটা, তো ওই রাজপুত্রের ভাই পলাশ। পলাশ বাবু যদি বস্তি উচ্ছেদ করে, আমি ওর ঘর উচ্ছেদ করে দেবো। চেনে নাও আমায়, চেনে নাও কুকুমণি দাসকে। ওই চুনো নারকেলকে কুড়িয়ে পাটিসাপটা বানিয়ে গোকুল পিঠে বানিয়ে একেবারে চালান করে দেবো। হ্যালো, তুমি কোথায়? আসছি। কেন? যে খাবারগুলো অর্ডার দেওয়া হয়েছে, অর্ডার দেওয়া রান্না নিয়ে আসছি, আর তার সাথে হিসেবটাও নিয়ে আসছি। ওই ধাপার ফুলকপি ফুলটুসি কাকিমা, তোমার মা বলেছিল না আমাকে হিসেব নিয়ে যেতে, ওই হিসেব নিয়ে যাচ্ছি। ওখানে যাব, খাবারটা দেবো, আর নিজের টাকাটা বুঝে নিয়ে ওখান থেকে চলে আসবো আমি। সিঁদুরের দাগটা চলে গেছে? না, রয়েছে এখনো। ভাগ্যবতী, খুব ভালোবাসা পাবে স্বামীর। কি বলতে চাইছো তুমি? কি বলতে চাইছো? হ্যাঁ, কিছু না, তুমি এসো না। তুমি আসবে বলে গোটা টেপ বাড়ি সেজে উঠেছে। বিয়াস দিদিমণি, আমি তোমার কথা কিচ্ছু বুঝতে পারছি না। তুমি এসো, এসো না, সব বুঝতে পারবে। আরে কি বলো? আসছে। তাহলে তুই একটা কাজ কর। কি? বিহানের মায়ের বেনারসি আর গয়নাগুলো সব বার কর। কোথায় যাচ্ছ? রাজপুত্রকে খাওয়াতে। কিচ্ছু খাওয়াতে হবে না, খাবারটা কিচেনে রাখো, দিয়ে বেরিয়ে যাও। আউট। তাহলে রাজপুত্রকে খাওয়াবে কে? তা নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। আমাদের বাড়ির ছেলে আমরাই বুঝে নেব। আপনাদের বাড়ির ছেলে যদি আপনারাই বুঝে নিতেন, তাহলে এই বাড়িতে খুকুমণি হোম ডেলিভারি ডাক পড়তো না। আর ওই বুড়ো দাদুও আমাকে ফোন করে ডাকতো না যে ছেলেটা খেতে পায় না, খাবার দেয়া হয় না ছেলেটাকে। তোমার লিমিট ক্রস করো না। পাপিয়া, পাপিয়া, কি টাকাটা নিয়ে এসেছিস? ওই টাকাগুলোর মুখে ছুঁড়ে মার। তোমার হিসেবপত্র সব করা হয়ে গেছে। এই খামে পুরো টাকাটা আছে। আর হ্যাঁ, সাথে কিছু বেশি টাকা আছে, সেটাকে টিপস, বকশিস হিসেবে রেখে দিও। বুঝতে পেরেছ? বকশিস হিসেবে রেখে দিও। এই পাতের কোণে পড়ে থাকা চিবানো সজনে ডাটা, আমাকে আপনি টাকা দেখাচ্ছেন? হ্যাঁ, টাকা দেখাচ্ছেন আপনি আমাকে? কেন? তুমি তো বলো এটা নাকি তোমার বিজনেস।
তো টাকা দেবো না তো কি করব? টাকা আছে তাই টাকা দেখাচ্ছি। খাবারটা কিচেনে রেখে চলে যাও। খাবার খাওয়াতে এসেছি, রাজপুত্তুরকে শেষবারের মতন খাইয়ে আমি এখান থেকে বিদেয় নেব। সরুন এখান থেকে, আমাকে যেতে দিন। ঝুনো নারকেল, অনেক তো মার খেয়েছেন, মেরে মেরে একেবারে পেটাই পরোটা বানিয়ে দিয়েছি। এরপর আলুর দম নলে ঘুগনি দিয়ে সাবার করে দেবে। শুনুন, যেতে দিন আমাকে। কি হলো, যেতে দিন। বস্তির মেয়ে তুমি। তোমার ক্লাস, তোমার কথাবার্তা সব বস্তির মেয়েদের মতো। আমার কথাবার্তা না হয় বস্তির মেয়ের মতন, কিন্তু আপনাদের চরিত্রের একেবারে বস্তির মেয়েদের মতন। লেডিস ফিঙ্গার, ঢেঁড়স কোথাকার, কোনো কাজের না, একবারে নিকাম্মা ঢেকি। তুমি কিন্তু কথা শুনছো না। এখান থেকে যাও, এই বাড়ি থেকে যাও, যাও। খাবার ভুল করে বলতেছি কাকিমা, কেন বুঝতে পারছেন না আপনি? রাজপুত্তুর না খেয়ে বসে আছে। থাকুক, থাকুক, দরকার হলে আমি খাইয়ে দেবো। আপনি খাইয়ে দেবেন? হ্যাঁ, আপনি খাইয়ে দেবেন? জীবনেও হাতে হাতা খুন্তি ধরলেন না, আর আপনি খাইয়ে দেবেন? হ্যাঁ, শুনুন, মানুষকে খাওয়ানোর জন্য না খাবারটা রাঁধতেও জানতে হয়। মা হয়েছে, মা তো না, একেবারে ধাপার ফুলটুসি ফুলকপি কাকিমা। শুনুন, যেতে দিন আমায়। এই, তোমাকে বলেছি না তুমি ভেতরে যাবে না। ও ভেতরে যাবে? বিয়াস, বিয়াস, কি বিষয়টা? আমি খাবারগুলো কিচেনে নিয়ে যাও, তারপর ওকে ভেতরে আসতে বলো। আপনি কিন্তু ওকে প্রশ্রয় দিচ্ছেন বাবা, আপনি ওকে মাথায় তুলছেন, আর পরে কিন্তু এর জন্য আপনাকে প্রায়শ্চিত্ত করতে হতে পারে। প্রায়শ্চিত্ত করে যাচ্ছে বৌমা তোমার সাথে। আমার অনেক আশা ছিল যে আমার ছেলের বিয়ের পর আমার নাতির একটা সত্যিকারের মা আসবে। আসেনি, মা আসেনি। ছেলেটা মা মা করে পাগলের মতো কেঁদে বেড়ায়, তার প্রমাণ সে ভুলতে পারছে না। অথচ তুমি কোনোদিন তাকে স্নেহের পরশ দাওনি, মাথায় হাত বুলিয়ে দাওনি, রাত্রে পাশে নিয়ে একটু কোনোদিন ঘুমাওনি। বাবা, আপনি সকলের সামনে এভাবে আমাকে ইনসাল্ট করতে পারেন না। মস্ত বড় ফাঁদ পেতেছে ওই থাপার ফুলকপি ফুলটুসি কাকিমা। ওই লেডিস ফিঙ্গার, ওই হিংলে মূলো, আর ওই পাতের কোণে পড়ে থাকা চিবানো সজনে ডাঁটা। আমি ওদেরকে এক হয়ে পাঁচমিশালি তরকারি হতে দেব না। ওরা আলাদা আলাদা থাকবে, আমি ওদেরকে এক হতে দেব না, কখনো না। তুমি যা বলবি তাই হবে।